আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেনেন্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। সাথে রয়েছি আমি ওমর ফারুক। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে স্ক্যাডা সিস্টেমের ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেনেন্স কীভাবে করতে হয়। আর সে সাথে একটা ইনফরমেশন দিতে চাই, এই যে পিএলসি বা এইচএমআইয়ের যে ব্যাটারি রয়েছে, এই ব্যাটারিগুলোকে যদি আপনারা রিপ্লেস করতে চান, এই যে এটা হচ্ছে একটা লিথিয়াম ব্যাটারি, তো ব্যাটারি রিপ্লেস করার ক্ষেত্রে অবশ্যই এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই অন রেখেই কিন্তু ব্যাটারি রিপ্লেস করতে হবে। আদারওয়াইজ যদি আপনি পাওয়ার অফ রেখে ব্যাটারি রিপ্লেস করেন, সেক্ষেত্রে আপনার পিএলসি এবং এইচএমআই প্রোগ্রাম ডিলেট হয়ে যাবে, আপনাকে নতুন করে প্রোগ্রাম করতে হবে। তো আমি এই কাজটা করতেছিলাম, সেজন্য মনে হলো যে আপনাদেরকে এটা শেয়ার করি। আর এই কাজটা করার পরে আমি যখন ব্যাটারি রিপ্লেস করার পরে দেখি আমার এইচএমআইতে একটা অ্যালার্ম এসেছিল। আর সেই অ্যালার্মটা কি এসেছিল এবং সেই অ্যালার্মটাকে কীভাবে আমি ফলো করে ট্রেস আউট করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, আমি যখন মনিটরটাকে সেট আপ করি, এইচএমআইটাকে ব্যাটারি রিপ্লেসের পর, তখন আমাকে এই অ্যালার্মটা শো করে 100 ইনিশিয়ালাইজেশন SRAM। তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে একটা অ্যালার্ম শো করতেছে এবং এটা মেশিনটা এই মুহূর্তে চলতেছিল না। পরবর্তীতে আমি ম্যানুয়ালের সাহায্য নিই, ড্রয়িং ফলো করে দেখি যে ড্রয়িংয়ে কী লেখা আছে। তো এটি হচ্ছে সেই এইচএমআই এর অপারেশনাল ম্যানুয়াল। আপনারা অনেক বেশি বেশি ম্যানুয়াল পড়বেন, কেননা ম্যানুয়াল পড়লে মেশিনের ট্রাবল শুটিং অ্যান্ড মেনটেন্যান্স করা খুব ইজি হয়। তো চলুন তাহলে দেখি যে 100 অ্যালার্মটা কী আছে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সিস্টেম মেসেজ, যার অ্যালার্ম নাম্বার 100 টেক্সট হচ্ছে ইনিশিয়ালাইজেশন SRAM। এখানে সম্ভাব্য কারণ হিসেবে বলা আছে ডেটা ইন দ্য SRAM ওয়ার ইনভ্যালিড আফটার দ্য কন্ট্রোল সিস্টেম ওয়াজ সুইচড অন বিকজ ব্যাটারি ভোল্টেজ ওয়াজ টু লো অর ইন কেস অফ প্রোগ্রাম আপডেট। অর্থাৎ ব্যাটারি ভোল্টেজটা যদি লো হয় অথবা প্রোগ্রাম আপডেটের ক্ষেত্রে এই ধরনের অ্যালার্মটা আসতে পারে, যেটা আমি একটু আগে বলেছিলাম যে আমি ব্যাটারি চেঞ্জ করতে গিয়ে এই অ্যালার্মটা আমাকে শো করে। তো ব্যাটারির লো ভোল্টেজ এসেছিল, যে কারণে আমি ব্যাটারি চেঞ্জ করেছিলাম। যদিও আমি পাওয়ার সাপ্লাই অন রেখেই করেছিলাম, তবে পাওয়ার সাপ্লাই অফ রেখে করলে কিন্তু প্রোগ্রাম ডিলিট হয়ে যাবে। আবারও বলছি, এটার আইডেন্টিফিকেশন হচ্ছে সফটওয়্যার এটাকে আইডেন্টিফাই করে থাকে। যে রিয়াকশন হিসেবে বলা আছে SRAM ওয়াজ পার্টলি ইনিশিয়ালাইজ উইথ ডিফল্ট ভ্যালু, অর্থাৎ ডিফল্ট ভ্যালু দ্বারা এটা ইনিশিয়ালাইজেশন হচ্ছে, সেইটা এখানে বলা আছে। আর অ্যাকনোলেজেবল ওয়ার্নিং, এটা হচ্ছে অ্যাকনোলেজেবল ওয়ার্নিং। আর টেক্সট হিসেবে এইচএমআইতে শো করার কথা 100 ইনিশিয়ালাইজেশন SRAM, যেটা আমি আপনাদেরকে এইচএমআইতে দেখিয়েছি যে এই অ্যালার্মটা এসেছিল। আর এলিমিনেশন বলছে রিপ্লেস ব্যাটারি ইফ নেসেসারি, যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে ব্যাটারি রিপ্লেস করবেন। এটার সাথে সি অলসো অ্যালার্ম 101, অর্থাৎ 101 এই অ্যালার্মের সাথে রিলেটেড। তো চলুন দেখি 101-এ কী বলা আছে। 101-এ বলা আছে ব্যাটারি টাচ টার্মিনাল এমটি, কারণ ব্যাটারি ভোল্টেজ টাচ টার্মিনাল টু লো, ব্যাটারি ইজ এমটি অর মিসিং, অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ কমে গেলে বা ব্যাটারি না থাকলে এই ধরনের অ্যালার্ম আসতে পারে, সেটাই বলা হচ্ছে। রিয়েকশন বলতে কোনো কিছু করার নেই, সেটা হচ্ছে অ্যাকনোলেজেবল ওয়ার্নিং, মানে জাস্ট অ্যালার্ম রিসেট করলে হয়ে যাবে। টেক্সট আসবে 101 ব্যাটারি টার্মিনাল এমটি। ইলিমিনেশন বলছে রিপ্লেসিং ব্যাটারি, ডু নট সুইচ অফ কন্ট্রোল সিস্টেম আনটিল ব্যাটারি ওয়াজ রিপ্লেসড। আমি যেটা কথা বারবার একটু আগে বলেছি যে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই অন রেখেই ব্যাটারি রিপ্লেস করতে হবে। তো চলুন তাহলে আমরা এটাকে অ্যালার্মটাকে অ্যাকনোলেজ করে রিসেট করে দেখি যে এটা কি হয়। এই যে দেখুন এখানে অ্যালার্মের ব্লিঙ্কিং করতে এলইডি, এই এলইডিতে আমরা প্রেস করলেই এই অ্যালার্মটা ফুল স্ক্রিনে দেখতে পাবো, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন যদি আমি জাস্ট রিসেট যে অপশনটা আছে এখানে টাচ করি, তাহলে কিন্তু অ্যালার্মটা চলে যাওয়ার কথা। তো আমি এখানে টাচ করেছি, আর দেখুন যে অ্যালার্মটি গ্রিন হয়ে পুরোটাই হাইড হয়ে গেছে। এখন এইচএমআইতে আর কোনো প্রকার সেই অ্যালার্ম আমরা দেখতে পাচ্ছি না। তো ভিউয়ার, যদি ম্যানুয়াল না থাকতো হয়তো আমরা অনেক বেশি টেনশন করতাম যে আসলে এটা অ্যালার্মটা কী ধরনের অ্যালার্ম, এটা কী করতে হবে। তো মেইন কথাটা হচ্ছে যে আপনাকে অনেক বেশি বেশি ম্যানুয়াল পড়তে হবে। তো দেখুন এখানে যে অ্যালার্মটা আছে সেটা হচ্ছে ডোর সুইচ ওপেন, একটা অ্যালার্ম লেখা রয়েছে। এই মুহূর্তে এই মেশিনের ডোরটা ওপেন আছে, যে কারণে ডোর সুইচ অ্যালার্মটা আসছে। তো আপনাকে মেশিনের ভাষা বুঝতে হবে, যে অ্যালার্মগুলো আছে, যে সিম্বলগুলো আছে, এগুলো জানতে হবে। আর এগুলো জানার জন্য আপনাকে অনেক বেশি বেশি পরিমাণ ড্রয়িং এবং ম্যানুয়াল স্টাডি করতে হবে, তবেই পসিবল। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে ড্রয়িং পড়ে বা ড্রয়িং বা ক্যাটালগ ম্যানুয়াল ফলো করে ইন্ডাস্ট্রিতে ট্রাবল শুটিং অ্যান্ড মেনটেন্যান্স করতে হয়।
আর আরেকটা কথা আবার মনে করে দেই যে পিএলসি এবং এইচএমআই এর ব্যাটারি রিপ্লেস করার ক্ষেত্রে অবশ্যই আপনারা এক্সটার্নাল পাওয়ারটা অন রেখেই করবেন। তো ডিয়ার ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।